হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমাদের একটা খাওয়া দাওয়া চলছে। সেই খাওয়া দাওয়াটার কারণটা হলো যে ঘুগনি বাড়ছে রানিদি। তোমরা আগের ভিডিওতেও আমার দেখেছো, অনেক কটা ভিডিওতে। তো রানিদিকে আমরা সবাই আবদার করেছি যে ঘুগনি আর লিট্টি খাবো। তো রানিদি আমাদের আবদার মেটাবার জন্য ঘুগনি আর লিট্টি করে নিয়ে এসেছে। আর আমরা আর একটা বান্ধবীর বাড়িতে এসেছি। ওর বাড়িটা না একদম স্কুলের গায়ে। তো স্কুলে ওপরের ক্লাসগুলোতে কি পড়াশোনা হয় মোটামুটি ও সবই মনে হয় শুনতে পায়। আর রানিদি এদিকে দেখো ঘুগনি বাড়ছে আমাদেরকে সবাইকে দেওয়ার জন্য। রানিদি বাড়ি থেকে ঘুগনি, লিট্টি, তার সাথে সাথে চামচ আর বাটিও নিয়ে এসেছে। আর আমাকে রাত্রেবেলা ফোন করেছিল, বলল তোমার কাছে যদি কোনো পেপার থাকে তাহলে পেপার নিয়ে এসো। এখানে তো বর পেপার পড়বার সময়ও পায় না, পেপার তার জন্য নেয়ও না। ওর যে সাদা পেজগুলো রয়েছে 2-3টে আমি এটা নিয়ে এসেছি, যে এটার মধ্যে করেই লিট্টি খাবো। আর দেখো যেই বান্ধবীটার বাড়িতে এসেছি ওকে আমরা বললাম একটু পেঁয়াজ কেটে দিতে, তার পেঁয়াজ একটু কেটে দিল ঘুগনির মধ্যে, আর লেবুও কেটে দিচ্ছিল। তারপরে বললাম থাক, আর লেবু কাটতে হবে না, আমরা এরকমটাই খেয়ে নেবো। মাঝে মাঝেই না আমরা খাওয়া দাওয়া করি, যেমন ধরো সবাই মিলে একটু মুড়ি, চানাচুর, কেউ বাদাম আনলো, কেউ ছোলা আনলো, এরকমভাবে আমরা মেখে খাই। আসলে কি বলো তো, সময় কাটে না, কিভাবে সময় কাটাবো। আর সবাই একসাথে মিলে না খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে। আর এইখান থেকে এসেছি বান্ধবীর বাড়িতে আর একটা কারণেও এসেছি। ও যেহেতু ব্যাগ সেল করে, আমি ওর থেকে ব্যাগ নেবো। আসলে আমি যেই ব্যাগটা নিয়ে স্কুলে যাতায়াত করি, ওই ব্যাগের না একটা হ্যান্ডেল একটুখানি ছিঁড়ে মতো গেছে, তার জন্য ওর থেকে ব্যাগ নেবো। তারপরে দেখো মেয়েকে স্কুল ছুটি হয়েছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে একদম বাড়ি চলে এসেছি। আর খুবই রোদ উঠেছে, এত গরম, গরমে আর পারা যাচ্ছে না। এসেই তারপরে 10-15 মিনিট বসে একটু নুন চিনির জল আমি আর মেয়ে দুজনেই খেলাম। খেয়ে দিয়ে ওকে তো আমি বসিয়ে দিলাম একটুখানি ড্রয়িং দিয়ে, আর আমি ততক্ষণে জামা কাপড়গুলো কেচে নিলাম। কেচে এখানটা জানলাতে তো মেলে দিলাম, শুকিয়ে যাবে এখানে। আর এদিকে দেখো মেয়ে কতটা পা কেটে দিয়েছে। আসলে আমার কাছেই দাঁড়িয়েছিল, একটা কুকুরকে দেখে ও ভয় পেয়ে টোটোতে তাড়াতাড়ি করে উঠতে গিয়ে ওই টোটোর মধ্যেই ওর পাটা ছিলে গেছে। তা ব্যথাও হচ্ছিল খুব, আমি আবার বোরলিং দিয়ে দিলাম। আর এদিকে দেখো 2টো ব্যাগ কিনেছি, বললাম না ও ব্যাগ সেল করে বান্ধবীটা, ওর থেকে 2টো ব্যাগ নিয়ে এসেছি। তো যেই ব্যাগটা খুঁজছিলাম সেই ব্যাগটা তো পাইনি, বরঞ্চ এই ভালো ব্যাগটাই নিয়ে এসেছি, যেটা স্কুলে ব্যবহার করব না, কোথাও ঘুরতে যাব যখন তখন ইউজ করব এই ব্যাগটা। আসলে আমার ব্যাগের নেশাটা না একদমই ছিল না, আমি ব্যাগ নিতে একদমই পছন্দ করতাম না। তো আমার আর একটা বান্ধবী, ও খুবই ভালোবাসে ব্যাগ নিতে। ওকে দেখেই না, ওর নিত্য নতুন ব্যাগ দেখেই আমার ব্যাগের নেশাটা হয়েছে এরকম। আর ওকে আমি সেই কথাটা সবসময় বলি যে তোর ব্যাগের কালেকশান দেখে আমার ব্যাগ নেওয়ার এত মন করছে যে মনে হচ্ছে যে এক একটা ড্রেসের সাথে এক একটা ব্যাগ নেবো। এইদিকে দেখো এই একটা ব্যাগ নিয়েছি, আর একটা ওই কালোটা নিয়েছি। কালোটা হলো খুব ভালো ইম্পোর্টেড ব্যাগ, আর এইটা হলো তোমার এই কোথাও যেতে আসতে ব্যবহার করবার জন্য ঠিক আছে। আর তারপরে দেখো ব্যাগ ট্যাগগুলো সব আলমারিতে ঢুকালাম, ঢুকিয়ে আগে এই যে কন্যাকে ভাত খাওয়াচ্ছি, ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন মেয়েকে একটু তাড়াতাড়ি তোলবার চেষ্টা করি, ওই ধরো 7:30 থেকে 8টার মধ্যে, কারণ ওর এখন পড়ার চাপটাও না অনেকটা বেড়েছে। ও এসে স্কুল থেকে এসে ওকে তো আর কোনো রকম কোনো পড়তে বসাই না। তারপরে ধরো একদম পড়তে বসে সন্ধেবেলা, তখন ওই স্কুলের লেখা, বাড়ির লেখা, তারপরে বই পড়া, যেহেতু বইয়ের সংখ্যাগুলোও অনেকটা বেড়েছে, তার জন্য পড়াটাও অনেকটা বেড়ে গেছে। এই জন্য চেষ্টা করি সকালবেলাটা যদি একটু তাড়াতাড়ি তোলা যায়। ধরো সকালবেলা যদি না লিখে মুখে মুখে কতগুলো রাইমস, তারপরে টেবিল, এগুলো যদি ওকে মুখস্থ করানো যায় তাহলে অনেকটাই এগিয়ে থাকে। ওর জন্যই ভাবি যে সকালবেলায় একটু তাড়াতাড়ি তুলবো। তবে চেষ্টা করছি
যে আস্তে আস্তে অভ্যাসটা একটু চেঞ্জ করবার। আর আজকে ওর গানের ক্লাস আছে, ও গেছে আন্টির কাছে, ওর পাপা ওকে নিয়ে গেছে। ততক্ষণে সব জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গিয়েছিল সকালে কেচেছিলাম সেগুলো ভাঁজ করে নিচ্ছি, বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। ওর পাপা আর ও যখন খাটে থাকে, খাটটা না দেখবার মতো না, খাটের চাদর মানে এলোমেলো হয়ে থাকে, এরকম অবস্থা। ওরা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সমস্ত ঘর দুয়ার গুছিয়ে নিলাম, যদিও বা জানি আবার ওরকম হবে, তবুও। আর না তার পরের দিন বা সেদিন কোনো ভিডিও আর করিনি, এটা হলো একদিন বাদে ভিডিও। সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই আজকে ভেবেছি যে সকালবেলা ভাত খাবো না, চিড়ে আছে, চিড়েটা আজকে খাবো। আর এই গরমের সময় না হালকা ফুলকা খেতে খুব ভালোই লাগে, আমার চিড়ে দিয়ে আম খেতে খুব ভালো লাগে। তবে এখন তো আর আম ওঠেনি, চিড়ে দিয়ে বরকে টক দই দিয়ে দেবো, আর আমি এমনি চিড়ে দিয়ে বিট নুন দিয়ে একটু চিনি দিয়ে খাবো। আর মেয়েকে দুধ কেলক্স দিয়েছি ড্রাই ফ্রুট দিয়ে। তিনজনে তিন রকমের খাচ্ছি। আমি আবার না দই দিয়ে ভাত বা দই দিয়ে চিড়ে মুড়ি এগুলো কিছুই খেতে পারি না, আমার কীরকম একটা বমি বমি লাগে। আমার আবার টক দই খেতে ভালো লাগে, তবে আমার মনে হয় একদম থকথকা টক দই হবে, ফ্রিজ থেকে বের করে ওপরে একটু বিট নুন আর সামান্য একটু চিনির দানা ছড়িয়ে খাবো, বেশ ভালো লাগে। চিনিগুলো যখন মুখে কড়মড় কড়মড় করবে বেশ ভালো লাগে খেতে ওই টক দইটা। তা আমি ভেবেছি যে একটা টক দইয়ের প্যাকেট নিয়ে আসি, ওকে টক দই দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো বরকে, আর আমি দুপুরবেলা খাবো। আর আজকে অনেকটাই কাজ আছে, জামা কাপড়গুলো কাচা রয়েছে, তারপরে ভেবেছি ফ্রিজটা পরিষ্কার করব, দেখি করতে পারবো কি না জানি না, তবে করবার আজকে খুবই ইচ্ছে ফ্রিজটা পরিষ্কার করবার, তো দেখি কত দূর হয়। আর খেয়ে দিয়ে তারপরে রান্নার জোগাড়ও করতে হবে, রান্নার কোনো রকম কোনো জোগাড় করা হয়নি। আর এদিকে দেখো, আমি ভেবেছি মেয়ে মনে হয় খাবে না দই চিড়ে, তার জন্য ওকে দুধ আর কেলক্স দিয়েছি। ও আবার বলছে আমি দুধ কেলক্স খাবো না, আমি দই চিড়ে খাবো। হ্যাঁ, ওকে যেদিন যেটা দিস তার উল্টোটাই ও খেতে চায়। তারপরে যেহেতু ও এখন স্কুলে যায় তাড়াতাড়ি 9:30টার মধ্যে, যেহেতু স্নান টান করে নেয়, ওর একটা অভ্যাস হয়ে গেছে, ও বলছে স্নানও করে নেবো। আর ওকে স্নান টান করানোও হয়ে গেছে, ওর পাপার স্নান করিয়ে ওকে আবার পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আগের দিনে যেহেতু ওর হাউস ড্রেসটা ছিল তার জন্য ওগুলো সব কেচে দিলাম। আসলে কি হয় জানো তো, ওই একদিনই যেহেতু ছোট বাচ্চা, একদিনই স্কুলে গিয়ে ওই সাদা স্কার্টটা আর ওই কেসটা এত নোংরা করে নিয়ে আসে যে ওইটা আর পরের দিন মানে পরিয়ে পাঠাতে ইচ্ছে করে না। আসলে স্কুলে যাবে, আমার মনে হয় স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটিভাবে গেলেই মনে হয় বেশি ভালো লাগে দেখতে। আর দেখেছো আমি পেঁপে কাটছিলাম, এই পেঁপেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমাদের গাছের পেঁপে। পেঁপেটা গাছ পাকাই ছিল, একটু শক্ত মতো ছিল, তা আমি কাটিনি, তা ভাবলাম যেদিনকারে বরের ছুটি থাকবে সেদিনকারেই কাটবো। আসলে অনেকটা বড় ছিল তো পেঁপেটা, তাই ভাবলাম যে কেটে নিই, কেটে ওই পেঁপেটা তিনজনে মিলে খেলাম। খেয়ে দিয়ে কিছু রান্না করলাম, আজকে রান্নার চাপটা একটু কমই ছিল। তেঁতোর ঝোল করেছি, আর 3 পিস মাছ ছিল, 3 পিস মাছের একটু গা মাখা পেঁয়াজ দিয়ে একটু ঝাল মতো করেছি। আর এদিকে দেখো ফ্রিজটা পরিষ্কার করতে বসে গেছি। ফ্রিজটা না সেই মানে কি বলবো, আগের বছর গরমে ডিপ ক্লিন করেছিলাম, আর করা হয়নি, এমনি পরিষ্কারই থাকে ফ্রিজটা। জল ন্যাকড়া দিয়ে ভালো করে আমি মুছে নিই সবসময় যখনই কোনো খাবার রাখি। তবে আমার কি বলো তো, ফ্রিজের মধ্যে জেলি, তারপরে বাটার, গুড় এগুলোই বেশি থাকে, মিষ্টি এগুলোই বেশি থাকে, ভাত তরকারি খুব একটা থাকে না বললেই চলে। আমাদের বাড়িতে তো তোমাদের মানে প্রত্যেকটা ভিডিওতেই, বেশিরভাগ ভিডিওতেই আমি বলে থাকি যে বাসি খাবার থাকলে আমার বর আবার খেতে চায় না, আর আমার একা একা খেতেও ভালো লাগে না, আবার ফেলতেও ভালো লাগে না। তবে একা একা যতটা পারি খাই, ওই জন্যই বাসি জিনিসটা রাখবার চেষ্টা করি না। আর এইদিকে দুপুরবেলা মেয়ে খেলছে, ওর পড়া হয়ে গেছে, ও খেলছে। আমি তারপরে ভাবলাম ভাতটা বেড়ে নিই, তখন বাজে 2টো বেজে গেছে। ভাত বেড়ে নিলাম, ভাত বেড়ে খাওয়া দাওয়া করলাম, মেয়েকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে আমি ভাবলাম না এবার ফ্রিজটা গুছিয়ে নিই বসে। তো ফ্রিজটাও গুছাতে বসে গেছি। আসলে কি হয় জানো তো, এই গরমকালে ফ্রিজটা যদি না চলে আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, এর মধ্যে কোনো একটা জিনিস রেখে শান্তি নেই। আমি
একজনের বাড়িতে গিয়েছিলাম, তার ফ্রিজটা খুলতেই না এত বিচ্ছিরি একটা গন্ধ বেরালো, মনে হলো বাপরে বাপ, যেন ওর ফ্রিজের কোনো জিনিসই খেতে ইচ্ছা করবে না, এত গন্ধ। তো আমি সবসময় চেষ্টা করি ফ্রিজটা পরিষ্কার, খুবই পরিষ্কার করে রাখবার জন্য, আর খুব গুছিয়ে রাখবার চেষ্টা করি ফ্রিজটা। তবে আরও ভালো করে গোছানো যেত, যেহেতু ফ্রিজটা একটু ছোট, তার জন্য খুব একটা ভালোভাবে গোছানো যায় না। তো দেখতেই পাচ্ছ আমি এইসব কাজ করছি ঘরের, আজকে যেহেতু ছুটির দিন। তো চলো তাহলে ভিডিওর একদমই আমি লাস্টে চলে এসেছি। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।